নিউ জার্সির মিডলাইফ স্টেডিয়ামে যেন একটাই সুর, চেলসি চেলসি। চারদিক থেকে নীলের গর্জন, উল্টো দিকে কেবল নীরবতা, হতাশা আর বিস্ময়ে বিবর্ণ পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগ জয়ীদের এমন ভেঙে পড়া কেউ কল্পনাও করেনি। কিন্তু ফিফার নতুন ফরম্যাটের ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির একক আধিপত্য। 2021 সালের পর আরও একবার শিরোপা উঁচিয়ে ধরল চেলসি। গর্বে কান্নায় ভাসল অধিনায়ক রিচ জেমস। আর এদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও সাক্ষী হলেন এই ইতিহাসের। মাঠে বসে তিনিও দেখলেন পিএসজির শোচনীয় পরাজয়। এই তো চেলসি জয় ছিনিয়ে নিয়ে উদযাপন করল রাজকীয়ভাবে। পিএসজির অহংকার চূর্ণ বিচূর্ণ করে উৎসবের নেশায় মাতোয়ারা হল লন্ডনের দলটি। উয়েফা কনফারেন্স লিগের পর এবার ফিফা ক্লাব বিশ্বকাপ। ট্রফি গেল ইংল্যান্ডেই, ফ্রান্সে নয়। ম্যাচের আগে স্টেডিয়ামে উপস্থিত ৮১,০০০ দর্শকের অধিকাংশই বাজি ধরেছিলেন পিএসজির পক্ষে। তবে মাঠে আজ এক অন্য চেলসি। ৮ মিনিটেই সুযোগ পেয়েছিলেন কোল পালমার, তবে পোস্টের বাইরে চলে যায় বলটি। ১৬ মিনিটে দিজি দুয়েকে হতাশ করেন কুকুরাইয়া। শেষমেশ ২২ মিনিটে ঘটে সেই মাহেন্দ্রক্ষণ। পিএসজির রক্ষণে তাণ্ডব চালিয়ে গোল করে চেলসিকে লিড এনে দেন ২৩ বছর বয়সী কোল পালমার। ৩০ মিনিটে আবারও পালমারের আঘাত। পিএসজির রক্ষণের বাধা পেরিয়ে দারুণ এক গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। হতবাক দন্নারুমা কেবলই তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার ছিল না। ৪৩ মিনিটে এলো তৃতীয় ধাক্কা। পালমারের পাস থেকে গোল করেন সদ্য চেলসিতে যোগ দেওয়া হোয়াও পেদ্রো। প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় চেলসি। পিএসজি যা করেছিল রিয়ালের সঙ্গে ঠিক সেটারই প্রতিশোধ নিল আজ চেলসি। দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ তৈরি করেও প্রতিনিয়ত ব্যর্থ হচ্ছিল ইউরোপিয়ান ক্লাব পিএসজি। খিচা, কাভারাজখেইলিয়া, নেভেস সবাইকে একের পর এক থামিয়ে দিচ্ছিলেন চেলসির গোলরক্ষক রবার্ট সানচেজ। কম করে হলেও ৬টি নিশ্চিত গোল ঠেকিয়ে এদিন পেরেক ঢুকিয়ে দেন পিএসজির সাপোর্টারদের হৃদয়ে। ৮৫ মিনিটে চেলসির কুকুরাইয়ার চুল টেনে ধরেন নেভেস। রেফারি লাল কার্ড দেখাতে ভুল করলেন না। ১০ জনের দলে পরিণত হল পিএসজি। শেষ বাঁশি বাজার আগে হাতাহাতিতেই জড়িয়ে পড়ে দুই দলের খেলোয়াড়রা। বাদ যাননি কোচ লুইস এনরিকো। তবে এতে চেলসির জয়ের আনন্দে একটুও ভাটা পড়েনি। মাঠ থেকে গ্যালারি, নিউ জার্সি থেকে লন্ডন, সর্বত্রই নীলদের উদযাপন। চ্যাম্পিয়ন চেলসি ফের একবার প্রমাণ করল তারা ফুটবলের পরাশক্তি। নূরে আল জুবায়েদ, বাংলাদেশের খবর।